নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শত্রু যখন ঘরের মানুষ, বা বলা ভালো ঘরের মানুষই যখন আপনার সাথে শত্রুতা করে, তখন কিভাবে বাঁচবেন? বাইরের শত্রুদের সাথে লড়াই করা অনেক সহজ, কিন্তু ঘরের মানুষই যখন আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সাথে শত্রুতা করে, তখন ভালোভাবে বেঁচে থাকাটা বড্ড কঠিন হয়ে যায়। কারণ ঘরের যারা মানুষ, তাদের সাথে থাকে ইমোশনাল বন্ডিং, আর সেখান থেকে দাঁড়িয়ে লড়াই করা এই যে বড্ড কঠিন কাজ। আর এই কঠিন কাজটি খুব সহজেই করতে পারবেন মাত্র 3টি পথেই। সে কথাই রইল আজকের পর্বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি নিজের মতো থাকেন বা কারোর কোনো ক্ষতি নাও করেন, তাও দেখবেন ঘরে বা বাইরে কিছু মানুষ আপনাকে শত্রু জ্ঞান করবে। কিন্তু কেন? তার রয়েছে প্রধানত 2টি কারণ। প্রথম, যে মানুষ নিজে জানে যে আপনার থেকে তার যোগ্যতা কম, সে আপনার সাথে কোনোভাবেই পেরে উঠবে না, তখন সে আপনাকে হিংসা করতে বা ঈর্ষা করতে শুরু করে। আর সে তখন মনে মনে আপনাকে শত্রু জ্ঞান করে, কারণ সে খুব ভালোভাবেই জানে যে যে জায়গায় আপনি থাকবেন, সে জায়গায় সবাই আপনাকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে, তাকে কেউ সেভাবে গুরুত্ব দেবে না। তাই সেই জন্য সে আপনাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণটি হলো লোভ বা মূল্যবোধের অভাব, আর যার জন্যে তার মনে সারাক্ষণ অতৃপ্তি কাজ করে। কোনো কিছুতেই সে খুশি হতে পারে না, আনন্দে থাকতে পারে না। আর সেই জন্যেই তার হাজারো জিনিস থাকলেও আপনার জিনিসের প্রতি তার আকর্ষণটি বেশি, এবং ছলে বলে কৌশলে যেভাবেই হোক আপনার জিনিসটি তার চাই। সে কোনোভাবেই নিজের জিনিস আপনার সাথে শেয়ার তো করবেই না, উপরন্তু শত্রুতা করে আপনার থেকে আপনার জিনিসটি কেড়ে নেবে। আর এই ধরনের শত্রুরা সাধারণত ঘরেই বেশি হয়। আর যেসব ঘরের মানুষেরা আপনার সাথে শত্রুতা করছে, তারা একটা কাজ স্বাভাবিকভাবেই করে, তারা আপনাকে যে কোনোভাবেই অপমান বা অসম্মান করতে চায়, বা আপনার সামান্য ভুল বা সামান্য ত্রুটিকে বিরাট বড় করে সকলের সামনে তুলে ধরে, যাতে আপনি অস্বস্তিতে পড়েন। এই সমস্ত পরিস্থিতিতে আপনার করণীয় কর্তব্য কি বলুন তো? চুপ করে থাকা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা প্রায়শই বলতেন। ঠাকুর বলতেন, আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও নিজের লক্ষ্যে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজের লক্ষ্য থেকে কখনো সরে আসবে না। আরও এগিয়ে যাও, এগোলেই তুমি পাবে তোমার সোনার খনির খোঁজ। তাই আপনার ঘরের মানুষ যখন আপনার সাথে শত্রুতা করে কারণে অকারণে আপনাকে অসম্মান বা অপমান করে, আপনি কখনোই প্রত্যুত্তর দেবেন না। আপনি আপনার শক্তি অযথা খরচ করবেন না। তার পরিবর্তে আপনি আপনার জীবনের পথে এগিয়ে যান। আর আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন অভ্যেস বা নতুনভাবে কাজ শুরু করতে হবে আপনাকে। যেমন আপনাকে বিশ্লেষণ করে বের করতে হবে যে আপনার জীবনে কোন জিনিসের প্রয়োজন নেই বা কোন জিনিসের প্রয়োজন আছে। আপনার প্রত্যেক দিনের জীবনে কোন নতুন কাজ বা নতুন অভ্যেস আপনি যদি যোগ করতে পারেন, তাহলে আপনার জীবন আরও উন্নত হয়ে উঠবে। সেই দিকে আপনি মন দিন, তাহলে আপনার জীবন অনেক উন্নত হয়ে যাবে। আর যে আপনাকে অসম্মান করলো, তাকে হাসি মুখে উত্তরটি দিন। আমেরিকার শিকাগো মহাসভায় স্বামীজির ওপরে খ্রিস্ট ধর্মের এক পাদ্রী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল, কারণ তারা ধর্ম নিয়ে যে ব্যবসা করছিল, সেই প্রচলিত বিশ্বাসে স্বামীজি আঘাত এনেছেন। ক্ষিপ্ত তো হওয়ারই কথা। তিনি স্বামীজিকে অপমান করে বললেন, ভিখারি। খ্রিস্ট ধর্মের সেই পাদ্রীর অপমানে স্বামীজি কিন্তু ক্রুদ্ধ হননি। স্বামীজি হেসে তাকে উত্তর দিয়েছিলেন, সেটাই তো আমার অহংকার। আপনার ঘরে থাকা শত্রুদের সাথে যুদ্ধ করার প্রথম অস্ত্র যদি হয় চুপ করে থাকা, আর দ্বিতীয় অস্ত্র আপনি করুন আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করা। যে কোনো পরিস্থিতিতেই আপনি ক্রুদ্ধ হবেন না, কারণ আপনি যদি ক্রুদ্ধ হন, তাহলে আপনি আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, আর তখনই হবে আপনার হার আর আপনার শত্রুর জিত। আপনি যখন ক্রুদ্ধ হবেন, তখন আপনি আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টোপাল্টা কথা বা কাজ করে ফেলবেন, আর তখনই আপনি নিজে হাতেই আপনার শত্রুর দিকে অস্ত্র তুলে দেবেন, আর যেটা বুমেরাং হয়ে আপনাকেই আহত করবে। তাই কোনো পরিস্থিতিতেই আপনি কখনো ক্রুদ্ধ হবেন না। ক্রোধকে নিয়ন্ত্রণ করা কথাটা বলা যতটা সহজ,
করাটা কিন্তু ততটাও সহজ নয়। কিভাবে করবেন আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ? স্বামী বিজ্ঞানানন্দজি বলছেন, মায়ের নাম জপ করবি, তাহলে দেখবি সব হয়ে যাবে। কারণ মা আনন্দময়ী। মায়ের নামের একটি বিশেষ গুণ আছে। তার নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন, দৌলত সবই লাভ হয়। চণ্ডীতেও আছে, তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন। ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বড্ড বেশি বল পাই। ঠাকুর চৈতন্য স্বরূপ, আর মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী। ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি। মনে রাখবি, ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না। আবার ঠিক তেমনভাবেই মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুর যেন নারায়ণ, আর মা হলেন লক্ষ্মী। মায়ের কাছে শক্তি চাইতে হয়। শক্তি না হলে কোনো কাজই হয় না। মাকে ডাকলে তাহলে আস্তে আস্তে সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু, একেবারে ঠিক না হলে তার কৃপা পাওয়া যায় না। কিন্তু মা যে বড্ড ভালো। মাকে দেখিয়ে ঠাকুর আমাকে বলেছিলেন, একে ডাকবি, তাতেই আমার সব হয়ে গেল। শত্রুর সাথে মোকাবিলা করার জন্য তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো আপনার অন্তরে যে আলোটি রয়েছে তাকে আপনি কখনো নিভতে দেবেন না। তাকে সদা সর্বদা আলোকোজ্জ্বল করে রাখুন। মনে রাখবেন, ধ্রুবতারার উজ্জ্বলতাকে কিন্তু কখনো ম্লান করা যায় না। আধার রাতে দিকভ্রষ্ট নাবিকেরা পথ খুঁজে পায় ধ্রুবতারার সাহায্যেই। আপনি হয়ে উঠুন ধ্রুবতারার মতো উজ্জ্বল। আর আপনি পরমপ্রিয় পরমেশ্বরের কাছে প্রার্থনা করে এই কথাটি বলুন। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, ঠিক তেমনভাবেই হে ঈশ্বর, নিজের রুচি বা বৈচিত্র্যের ফলে সরল বা কুটিল নানা পথে যারা চলছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। আর আপনার এই প্রার্থনাই হবে আপনার রক্ষা কবচ, যে প্রার্থনার ফলে আপনার কোনো শত্রু আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আপনার ক্ষতি করা তো বহু দূর। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।